হ্যালো এভরিওয়ান। ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ মেইন এক্সামিনেশন সামনেই আছে। তার জন্য আমরা বেশ কিছু রিপোর্ট রাইটিং ইতিমধ্যেই করে নিয়েছি। আপনারা যদি রিপোর্ট রাইটিংগুলো না দেখে থাকেন তাহলে প্লেলিস্ট থেকে চেক করতে পারেন। আজকে আমরা যে রিপোর্ট রাইটিংটা করব সেটা হলো রাইট আ নিউজ পেপার রিপোর্ট অন আ ইনসিডেন্ট অফ স্ট্যাম্পেট। স্ট্যাম্পেট ইনসিডেন্ট নিয়ে একটা নিউজ পেপার রিপোর্ট। স্ট্যাম্পেট মানে পদদলিত হয়ে মারা যাওয়া বা পদপৃষ্ঠ হয়ে মারা যাওয়া। তো এখানে আমরা যে টাইটেলটা দিতে পারি সেটা হলো স্ট্যাম্পেড ইনসিডেন্ট রক সিটি 10 ডেড অ্যান্ড মেনি ইনজুর্ড। স্ট্যাম্পেড ইনসিডেন্ট হয়েছে একটা পদপৃষ্ঠ হয়ে একটা হুড়োহুড়িতে বহু মানুষজন মারা গেছে, মোটামুটি 10 জন মারা গেছে এবং অনেকজন ইনজুর্ড হয়েছে, আহত হয়েছে, এরকম একটা টাইটেল আমরা দিতে পারি। এখানে বাই আ স্টাফ রিপোর্টার, এখানে প্লেস আর এখানে ডেটটা আমরা মেনশন করব। এরপর এখান থেকে আমরা লিখতে শুরু করব। A tragic stampede broke out at a crowded event in the city yesterday evening. Yesterday evening মানে গতকাল সন্ধেবেলা। তো গতকাল সন্ধেবেলা একটা ট্র্যাজিক স্ট্যাম্পেড ব্রোক আউট মানে হয়েছে। কোথায় হয়েছে? একটা ক্রাউডেড ইভেন্ট, একটা ভিড়ভাট্টা কোনো ইভেন্ট চলছিল সিটিতে, শহরে, সেখানে হয়েছে। তো তার ফলে লিভিং অ্যাটলিস্ট 10 পিপল ডেড, 10 জন মতো মারা গেছেন, অ্যান্ড মেনি মোর ইনজোর্ড এবং অনেকে আহত হয়েছে। The incident occurred at around 8 p.m. at the XYZ স্টেডিয়াম। মোটামুটি রাত 8টার সময় এই ইনসিডেন্টটা হয়েছে। XYZ স্টেডিয়ামে হয়েছে, where a popular music concert was underway। একটা পপুলার মিউজিক কনসার্ট হচ্ছিল সেই সময়, রাত 8টার সময় XYZ স্টেডিয়ামে সেই ভিড়ে ঘটনাটি ঘটেছে। Eyewitnesses said that the stampede began when a group of people rushed towards the exit after the concert was suddenly stopped due to a technical issue। তাহলে আইউইটনেসরা বলেছিল বা বলেছে যে একটা স্ট্যাম্পেড যেটা শুরু হয়েছিল, বিজ্ঞান মানে শুরু হয়েছিল যখন একদল মানুষ কি করলো, ছুটে গেল, রাশ টুয়ার্ডস দ্য এক্সিটের দিকে ছুটে গেল। কেন? কারণ আফটার দ্য কনসার্ট ওয়াজ সাডেনলি স্টপড, হঠাৎ করে কনসার্টটা সাডেনলি স্টপ হয়ে গেছিলো ডিউ টু আ টেকনিক্যাল ইস্যুর কারণে। তার জন্য ভিড়ভাট্টাতে লোকজন ছুটে চলে গেল। দ্য ক্রাউড হুইচ ওয়াজ এস্টিমেটেড টু বি অ্যারাউন্ড 10,000 পিপল, মোটামুটি 10,000 লোক ছিল সেই ভিড়ে, তারা সবাই প্যানিক করে গেল হঠাৎ থেমে যাওয়ার কারণে। কিছু হয়েছিল হয়তো শর্ট সার্কিটের মতো, সেই জন্য তারা ভয় পেয়ে গেছিল অ্যান্ড স্টার্টেড পুশিং অ্যান্ড শভিং, ঠেলাঠেলি করছিল একে অপরকে, লিডিং টু আ ক্যাওটিক সিচুয়েশন। এটা বাজে তাড়াহুড়োর সিচুয়েশন তৈরি হয়েছিল। তাহলে এখানে আমরা ইনসিডেন্টটা কি ঘটেছিল, কজন মারা গেছিল, কখন হয়েছিল, কোথায় হয়েছিল বলেছি, তারপরে ইনসিডেন্টে কতজন লোক ছিল সেই ভিড়ে এবং কি কারণে তারা ছুটোছুটি লেগে গেছিল সেটাও আমরা এখানে, মানে এই জায়গাটাতে আমরা কিভাবে সেটা হয়েছিল সেটাকে এক্সপ্লেন করলাম। এরপরে ইট ওয়াজ আ নাইটমেয়ার, এটা ছিল একটা দুঃস্বপ্ন। সেড রোহান আর সার্ভাইভার, রোহান বলে একজন যিনি ওই ইনসিডেন্ট থেকে বেঁচে ফিরেছে, সে বলল, যদিও এই রোহান নামটা আমরা ইউজ করব না। আই ওয়াজ স্ট্যান্ডিং নিয়ার দ্য এক্সিট, আমি ওই এক্সিটের কাছে দাঁড়িয়েছিলাম। ওয়েন দ্য ক্রাউড সাডেনলি সার্চ ফরওয়ার্ড, হঠাৎ করে সেই ভিড় যেন আমার দিকে এগিয়ে এলো। আই ওয়াজ পুশ টু দ্য গ্রাউন্ড, আমি নিচে পড়ে গেলাম মাটিতে। অ্যান্ড পিপল ওয়ার ট্র্যাম্পলিং ওভার মি, এবং মানুষজন আমার ওপর চাপা দিয়ে চলে যাচ্ছিল, পা দিয়ে চলে যাচ্ছিল। আই থট আই ওয়াজ গোয়িং টু ডাই, আমি ভেবেছিলাম আমি মারাই যাব। তো এই রোহান, যিনি এই সার্ভাইভার, যিনি বেঁচে ফিরেছেন ওখান থেকে, তিনি এইটি বললেন। দ্য ইনজোর্ড ওয়ার রাশ টু দ্য নিয়ার বাই হসপিটাল, তো যারা আহত হয়েছিল তাদেরকে কাছাকাছি হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, যেখানে ওয়্যার দে আর রিসিভিং মেডিকেল ট্রিটমেন্ট, যেখানে তাদের চিকিৎসা চলছে। দ্য কন্ডিশন অফ সাম অফ দ্য ইনজোর্ড ইজ রিপোর্টেড টু বি ক্রিটিক্যাল, কিছু কিছু আহত ইনজোর্ড যারা, তাদের অবস্থা খুবই খারাপ, খুবই ক্রিটিক্যাল, সেটা জানা যাচ্ছে। এরপরে দ্য পুলিশ হ্যাভ লঞ্চড অ্যান ইনভেস্টিগেশন, এবার পুলিশ কি করছে না, একটা ইনভেস্টিগেশন চালু করেছে ইনটু দি ইনসিডেন্টটাতে, অ্যান্ড হ্যাভ ডিটেন্ড সেভারাল অফিসিয়ালস ফর কোয়েশ্চেনিং, এবং অনেকজন অফিসিয়ালস যারা ওই ইভেন্টটা ম্যানেজ করেছিল বা ইভেন্টটা রেখেছিল তাদেরকে ডিটেন্ড করেছে, তাদেরকে নিয়ে গেছে কোয়েশ্চেন করার জন্য। দ্য গভর্নমেন্ট হ্যাজ অ্যানাউন্সড আ কম্পেনসেশন অফ ₹5 লাখ টু দ্য ফ্যামিলিজ অফ ডিসিজড, মানে যে সমস্ত ফ্যামিলির মানুষজন ওখানে মারা গেছে তাদেরকে গভর্নমেন্ট কম্পেনসেশন হিসেবে, ক্ষতিপূরণ হিসেবে 5 লাখ টাকা দেবে, সেটা অ্যানাউন্স করেছে। অ্যান্ড ₹1 লাখ টু দি ইনজোর্ড, এবং যারা ইনজোর্ড হয়েছে তাদের 1 লাখ টাকা দেবে অ্যানাউন্স করেছে। টাকার অ্যামাউন্টটা চাইলে লিখতেও পারেন, নাও লিখতে পারেন। দিস ইজ আ ট্র্যাজিক ইনসিডেন্ট, এটা খুবই একটা
ভয়াবহ ইনসিডেন্ট ছিল। উই আর ডিপলি স্যাডেন্ড বাই দি লস অফ লাইফস। আমরা সত্যি খুবই দুঃখিত এই এতজনের প্রাণহানির জন্য, সেড দ্য চিফ মিনিস্টার। চিফ মিনিস্টার বললেন, উই উইল লিভ নো স্টোন আনটার্ন টু এনশিওর দ্যাট দোজ রেসপন্সিবল আর ব্রট টু জাস্টিস। তাহলে আমরা এক ফোঁটাও কোনো ঘাটতি রাখবো না, যেটা আমরা এনশিওর করব যে যারা যারা রেসপন্সিবল তাদের যেন সঠিক বিচার হয়। তারপরে, দ্য ইনসিডেন্ট হ্যাজ রেজড কনসার্নস অ্যাবাউট সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাট পাবলিক ইভেন্টস ইন দি সিটি। তাহলে সিটিতে এরকম পাবলিক ইভেন্টস যদি ভিড়ভাট্টার পাবলিক ইভেন্টস হয়, সেখানে সেফটি সিকিউরিটি নিয়ে একটা কনসার্ন কিন্তু সত্যি এই ঘটনার উপর দিয়ে উঠে এলো, যে একটা আতঙ্ক এবার তৈরি হলো। দ্য অথরিটিস হ্যাভ বিন ক্রিটিসাইজ ফর ফেলিং টু টেক অ্যাডিকুয়েট মেজার্স। অথরিটিসকেও ক্রিটিসাইজ করা হচ্ছে যে তারা ঠিক মতো ব্যাপারটাকে, ইভেন্টটাকে সাজাতে পারেনি। টেকনিক্যাল ফল্ট হলোই বা কেমন করে, যার কারণে এরকম শর্ট সার্কিট হলো বা কিছু হলো। সো টু প্রিভেন্ট সাচ ইনসিডেন্ট, তাহলে দ্য অথরিটিস হ্যাভ বিন ক্রিটিসাইজ ফর ফেল করেছে ওরা, তার জন্য তাদেরও ক্রিটিসাইজড হতে হচ্ছে, সমালোচনার মুখে পড়তে হচ্ছে। টু টেক অ্যাডিকুয়েট মেজার্স টু প্রিভেন্ট সাচ ইনসিডেন্ট, তারা ঠিক করে মেজার্স মানে কিছু কাজকর্ম ঠিক করে করতে পারেনি, যার কারণে এই ধরনের ইনসিডেন্টকে প্রিভেন্ট করা যেত কিন্তু প্রিভেন্ট করা যায়নি। লাস্টে আমরা বলতে পারি, উই উইল কন্ডাক্ট আ থরো ইনভেস্টিগেশন, আমরা একটা সঠিক ইনভেস্টিগেশন করব। অ্যান্ড টেক স্ট্রিক্ট অ্যাকশন এগেনস্ট দোজ ফাউন্ড গিলটি, যারা যারা এর মধ্যে জড়িত, যাদের জন্য এই ঘটনাটি ঘটেছে, তাদের ওপর স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া হবে, সেড দ্য হোম মিনিস্টার। উই উইল অলসো রিভিউ দ্য সেফটি প্রোটোকলস অ্যাট পাবলিক ইভেন্টস টু প্রিভেন্ট সাচ ইনসিডেন্ট ইন ফিউচারে যাতে এই ধরনের ইনসিডেন্ট না হয় পাবলিক ইভেন্টসে, সেটাও আমরা দেখব। তার সেফটি প্রোটোকলসগুলো আমরা রিভিউ করবো যে কী কারণে হয়েছে, তাহলে সেগুলো যাতে না হয় সেগুলোর ওপর আমরা অ্যাকশন নেব। দ্য ইনসিডেন্ট হ্যাজ সেন্ট শক ওয়েভস অ্যাক্রস দ্য সিটি, পুরো শহরে এটা একটা আতঙ্ক ছড়িয়েছে। উইথ মেনি পিপল এক্সপ্রেসিং দেয়ার কন্ডোলেন্সেস, অনেক মানুষ তাদের সমবেদনা জানিয়েছে। অ্যান্ড কলিং ফর স্ট্রিক্টার সেফটি মেজার্স অ্যাট পাবলিক ইভেন্টস, এবং বলেছে যে অবশ্যই এই ধরনের পাবলিক ইভেন্টে স্ট্রিক্টার সেফটি মেজার্স রাখতে হবে। তো এইভাবে আমরা স্ট্যাম্পেড ইনসিডেন্ট নিয়ে একটা রিপোর্ট লিখতে পারি। এখান থেকে কিছু পয়েন্টস নিয়ে আপনারা নিজেদের মতো সাজিয়ে অবশ্যই লিখবেন, হুবহু কপি করবেন না। হুবহু কপি করলে জিনিসটা আপনারা নিজেরা মনেও রাখতে পারবেন না এত কম সময়ের মধ্যে। এখান থেকে পয়েন্টসগুলো বুঝে নিয়ে ছোট করে 150 থেকে 160টা ওয়ার্ডসের মধ্যে লিখে নেবেন খাতাতে। এবং অবশ্যই আপনারা চাইলে কোনো নিউজ পেপার আর্টিকেল সবসময় অনলাইন সার্চ করবেন, যেখান থেকেও আপনারা কিছু লাইন্স নিতে পারবেন বা সেইগুলো বুঝে আপনারা লিখতে পারবেন। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।